আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটা ক্লাসে আমরা একটা সাবস্ক্রাইবারের একটা কাজ দেখব। গতকাল রাতে আমাকে আমাদের এক সাবস্ক্রাইবার নক দিয়েছিল এবং সে তার কিছু সমস্যার কথা বলল। তো সমস্যাটা হচ্ছে সে সোফার ক্লিপিং পাত করতে চায়, কিন্তু পাত কোনোভাবে হয় না, বা সামথিং কোনো ধরনের কোনো সমস্যা হয়, এবং হচ্ছে সোফার যে পায়াগুলো আছে সে পায়ায় সে এক্স্যাক্টভাবে শ্যাডো ক্রিয়েট করতে পারে না। তো এখন বিষয় করে হচ্ছে কি সমস্যা, সেটা হয়তো বা সফটওয়্যারেও থাকতে পারে। তো আমরা দেখব যে কিভাবে একটি সোফার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এবং হচ্ছে ক্লিপিং পাথের যে বিষয়টা আছে এবং হচ্ছে সেগুলোর মধ্যে কিভাবে শ্যাডো দেওয়া যায়, সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব। তো আমি এখান থেকে গুগলে আসছি, গুগলে এসে সোফা লিখে আমি সার্চ করছি বা সোফা ওয়াল লিখছি। তো এখানে অনেক ধরনের সোফা হচ্ছে আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা সোফা নিব, যে সোফার হচ্ছে পায়াটা আছে। তো আমরা এখান থেকে হচ্ছে সোফা খুঁজে দেখি যে যেই সোফাগুলোর হচ্ছে পায়া আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই রিলেটেড হচ্ছে সোফা নিব। আচ্ছা, আমরা আরেকটু রিয়েলিস্টিক সোফাগুলো দেখি। আচ্ছা, আমরা শুধু সোফা লিখে সার্চ করি, তাহলে হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের সোফা দিয়ে দিবে। আচ্ছা, আমরা হচ্ছে এই রিলেটেড বা এই সোফাটাই নিতে পারি, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে আমরা সেভ ইমেজ অ্যাজ। আচ্ছা, যেহেতু এটা ওয়েব ফাইলে আছে, তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে নিয়ে যাব, দেন আমরা ফটোশপে চলে যাব। তো অবশ্যই হচ্ছে যে কোনো কাজের মধ্যে ক্লিপিং পাথটা হচ্ছে মাস্ট বি, ঠিক আছে। তো অবশ্যই ক্লিপিং পাথ করার পরে যে কাজগুলো করা লাগে, যেমন হচ্ছে শ্যাডো, যদি মাল্টিপল শ্যাডো থাকে সেটা আমরা কিভাবে দিতে পারি সেটা হচ্ছে দেখব। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে চলে যাব, দেন এখান থেকে ক্রিয়েট, দেন কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে আমাদের সোফাটি পেয়ে যাব, এবং কন্ট্রোল প্রেস করে ধরে এই দুইটা লেয়ারটাকে এক করে দিব, মানে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব। তো এটা হচ্ছে আমাদের সোফা। তো আপনি যখন সোফা ওপেন করবেন, মানে ফাইল থেকে ওপেন, যেখানে আপনার সোফা থাকবে সেটাকে আপনি সিলেক্ট করে এখানে ওপেন করলে এই ফাইলটা চলে আসবে। যদি অন্য কোনো ফাইল আসে বা অন্য কোনো আর্টবোর্ড আসে, তার মানে আপনার সফটওয়্যারের সমস্যা আছে, অথবা আপনি এক কাজ করতে পারেন, পুরো ফটোশপটাকে ডিলিট করে দিয়ে, মানে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে পারেন। এবং যে সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন, মানে যে ফাইলটা আপনি ইনস্টল করবেন, সেটা দেখবেন আপনার পিসির কনফিগারেশনের সাথে মিলে কি মিলে না, ঠিক আছে। তো সাধারণত হচ্ছে আমরা 2019 ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি, এবং 2023 আমি ইউজ করি, যেহেতু আমার পিসির কনফিগারেশন ভালো। তো আমি 19ও ব্যবহার করি এবং হচ্ছে 23ও ব্যবহার করি। তো আপনাদের যাদের কনফিগারেশন অত ভালো না, তারা অবশ্যই 19টা ফলো আপ করার চেষ্টা করবেন। তো প্রথমত এখান থেকে দেখে নেই, এটা হচ্ছে আমাদের ছবি। তো এ হচ্ছে আমাদের ছবি, এটার ধরে আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এবং এর নিচে হচ্ছে আমরা তিনটা শ্যাডো দিব, একটা পায়া, দুইটা পায়া এবং তিনটা পায়ের নিচে হচ্ছে আমরা শ্যাডো ক্রিয়েট করব, মানে মাল্টিপল শ্যাডো। তো এখান থেকে প্রথমে তো হচ্ছে আমরা পেন টুল নিব। এখান থেকে ভালো করে দেখবেন যে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে পাথের এখান থেকে পাত আছে কিনা, এখানে তিনটা অপশন পাবেন, শেপ, পাত এবং হচ্ছে পিক্সেল। তো এখান থেকে অবশ্যই হচ্ছে পাতটাকে সিলেকশন করবেন, দেন এই পাশে আসবেন, আসলে এই যে এই পাশে দেখেন, এটাকে বলা হয় পাত অপারেশন, ঠিক আছে। এবং এই পাত অপারেশন 5 নাম্বারটা আছে কিনা, যে এক্সিকিউট ওভারল্যাপিং শেপস, এই 5 নাম্বারটা আছে কি না, যদি না থাকে তাহলে হচ্ছে এটা নিয়ে নিতে হবে। এবং প্রত্যেক ছবির যেগুলার আপনি হচ্ছে কাজ করবেন, সবগুলোর মধ্যে সেম, মানে সেম সেটিং আপনার করে নেওয়া লাগবে। এবং যদি প্রত্যেকবার ছবি নিলে আপনার এই সেটিংটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে, যদি চেঞ্জ না হয় না হলো, আর যদি চেঞ্জ হয় সেটা হচ্ছে 5 নাম্বারটা করে নিতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার সেটিং। এবং 3 নাম্বার সেটিং হচ্ছে এখান থেকে রাবার ব্যান্ড অন কিনা। তো 2019 যদি আপনি ইউজ করেন, এখান থেকে আপনি রাবার ব্যান্ডের কালারগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এ হচ্ছে আমার পেন টুলের সেটিং। এবং ছবিটাকে হচ্ছে আমি জুম করব, জুম করে আমি যে কোনো একটা জায়গা থেকে সিলেক্ট করব, ঠিক আছে। যে কোনো একটা জায়গা থেকে আমি হচ্ছে পাত করার চেষ্টা করব। তো এখান থেকে হচ্ছে খুব সুন্দর করে পাত করে নেবেন। যদি আপনারা পাত প্রথম থেকে করতে না পারেন, তাহলে আমাদের ভিডিও আছে, সেটা হচ্ছে দেখে নেবেন। এবং উপরে ডেসক্রিপশন যে আই বাটন আছে, সেখানেও হচ্ছে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, অথবা ভিডিওর শেষে গিয়েও হচ্ছে আপনারা ক্লিপিং পাতের ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি প্রথমত হচ্ছে খুব সুন্দর করে পাথটা আমরা করে নিচ্ছি, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল পাথ হচ্ছে মাস্ট বি,
যে আপনার অংশ ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি হালকা অংশ কেটেও যায় সেটা সমস্যা নেই, কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার এইখানে আসতে পারবে না। ঠিক আছে, মানে আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আপনার হচ্ছে ছবির মধ্যে আসতে পারবেন, এটা ভালো করে মাথায় খেয়াল করে রাখবেন। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা খুব সুন্দর করে হচ্ছে পাত করে নিচ্ছি এই, এবং আমরা যে অ্যাঙ্করটা সরাচ্ছি এটা কিন্তু আমরা অল্টার প্রেস করে ধরেই অ্যাঙ্করটা সরাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, অল্টার ধরে হচ্ছে এগুলাকে সরানো বা কমানো। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে খুব সুন্দর করে আপনারা হচ্ছে পাতটা আগে করে নেবেন, এবং পাত করার সময় অবশ্যই দেখে নেবেন যে আপনার সেটিংটা ঠিক আছে কিনা। ঠিক আছে, অবশ্যই আপনার সেটিং যদি ঠিক না থাকে আপনার পাত করে কোনো লাভ নাই, আবার সেই পুনরায় থেকে সেটিং ঠিক করে আবার হচ্ছে আপনাকে করে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে যেহেতু আমি পায়াটাকে নিব, তো আমি এই পায়াটারও পাত করে নিচ্ছি। তো এখান থেকে যে অ্যাঙ্গেলটা আছে এটা খুব সুন্দর করে হচ্ছে আমরা পাত করব, একটু অংশ বাদ গেল যাতে ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ আপনার ছবিতে না আসে, এটা ভালো করে আপনি মাথায় রাখবেন। ঠিক আছে, এরপর যেহেতু সমান আছে আমি জাস্ট টান দিয়ে চলে যাব। তো আপনারা আরও সুন্দর করে করার ট্রাই করবেন যাতে আপনার ছবিটা নষ্ট না হয় বা ছবিটা না ফাটে। ঠিক আছে, তো খুব সুন্দর করে হচ্ছে এখান থেকে পাত করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা খুব সুন্দর করে পাতটা এগিয়ে নিচ্ছি। তো অবশ্যই পাত ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ গ্রাফিক ডিজাইনের মধ্যে পাতটা হচ্ছে মেইন, এবং যারা ফাইবারে কাজ করেন বা কাজ করতে চান তাদের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ বা কালার চেঞ্জটা মাস্ট বি। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আমরা পাতটা টেনে নিচ্ছি এই, এবং এখানে হচ্ছে আমাদের 3 নাম্বার ই, তো এটাকে হচ্ছে খুব সুন্দর করে আমরা হচ্ছে পাত করে নিচ্ছি এই। দেন এখান থেকে আমরা উঠবো, দেন একটু জুম আউট করব, যেহেতু পুরো সমান আছে জাস্ট আমরা মিলিয়ে হালকা বাঁকা করে দিব। তাহলে এ হচ্ছে আপনার পাত। ঠিক আছে, এবং এই পাতটা করার পর আমরা প্রেস করব কন্ট্রোল ইন্টার, দেন এটা সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পর আমরা দেব শিফট F6, মানে আমরা ফেদার দিব। তো এই ফেদারটা থাকবে 0.5 অথবা থাকবে 1। তো কালার চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা ফেদার দিবেন 1 দিবেন, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আপনি দিতে পারেন 0.5 বা 1, যে কোনো একটা দিলে হয়, বাট কালার চেঞ্জের ক্ষেত্রে আমরা 1টা বেশি দিই এবং ব্যাকগ্রাউন্ড রিমুভে 0.5 আমরা বেশি দিই। তো এটা হচ্ছে আমরা ওকে দিলাম, দেন আমরা কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে আপনারা এই সোফাটা দেখবেন উপরে কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো আপনি চাইলে নিচের লেয়ারটাকে ধরে নতুন একটা লেয়ার নিতে পারেন। দেন এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন বা যে ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে চান সেটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ডিলিট দিলে বা অল্টার ডিলিট দিলে আপনার হচ্ছে সেই কালারটা এখানে চলে আসবে। তো এখন যদি আপনি ধরেন এটার নিচে মাল্টিপল কোনো শ্যাডো দিতে চান, মানে এখানে একটা ড্রপ শ্যাডো, এখানে একটা ড্রপ শ্যাডো এবং এখানে একটা ড্রপ শ্যাডো দিতে চান যাতে ছবিটা আরও রিয়েলিস্টিক মনে হয়, তো তার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার আপনাকে ক্রিয়েট করতে হবে। যেমন এটা হচ্ছে কি আপনার সোফা, এবং এই সোফার নিচে কি হবে, শ্যাডো হবে, তাহলে সোফার নিচের লেয়ারটাকে ধরে নতুন একটা লেয়ার নিব, মানে আপনি যে শ্যাডোটা নেবেন সেটা যেন সোফার নিচে থাকে। তো এখান থেকে আমরা নিব ব্রাশ টুল, এবং সবার উপরের যে কালার এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। দেন ব্রাশটাকে আমরা ছোট করব, এবং এটার অপাসিটি আর থাকবে 100-এ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, অপাসিটি থাকবে 100, ফ্লো থাকবে 100, আর স্মুথিং থাকবে 10%। তো ছবিটার এখানে আমরা জুম করব, আর একটু ব্রাশটাকে ছোট করব, করে আমরা এখানে একটা ক্লিক করতে পারি। একটা ক্লিক করলে দেখবেন এখানে আপনাকে একটা শ্যাডো দিয়ে দিবে। দেন কন্ট্রোল টি প্রেস করবেন এবং শিফট প্রেস করে ধরে মাঝখান যে বক্সটা আছে শিফট প্রেস করে ধরে এই মাঝখানের বক্স থেকে এটাকে আরও চ্যাপটা করে দিবেন। চ্যাপটা করে চাইলে আর একটু বড় করতে পারেন, দেন এটাকে ধরে আপনি হচ্ছে এটার নিচে দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে মুভ টুল নিয়ে আপনি কিবোর্ডের যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটন দিয়ে আপনি এটাকে মুভ করতে পারেন। ঠিক আছে, তো যেহেতু আমার একটা শ্যাডো হয়েছে এই লেয়ারটা ধরে, মানে এই শ্যাডো লেয়ারটা ধরে আমি কন্ট্রোল জে দিলে এবং আমাকে আরেকটা লেয়ারটা দিয়ে দিবে, মানে এই লেয়ারটাকে আবার একটা কপি করে দিবে। দেন এখান থেকে মুভ টুল দিয়ে ধরে আমি হচ্ছে এইটাকে আবার এইখানে বসাই দিতে পারি। দেন এটাকে আবার কন্ট্রোল জে দিব, তাহলে এটাও আবার কপি হয়ে যাবে। দেন আবার এইটাকে দিয়ে আমি হচ্ছে আবার এইদিকে একটা নিয়ে আসবো, মানে 3টা লেয়ারেই হচ্ছে কি আপনার আলাদা আলাদাভাবে শ্যাডো আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো এই। আর যদি আলাদা চান তাহলে সেটাও আপনি আলাদা আলাদা নতুন লেয়ার নিয়ে সেটা হচ্ছে আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আমি আলাদা লেয়ার না নিয়ে যেহেতু একটাই করছি এবং বাকি দুইটার কি হবে একই হবে, যার কারণে আমি কপি করে নিছি। ঠিক আছে, আলাদা হইলে আপনি হচ্ছে আলাদা লেয়ার নিয়ে দেন হচ্ছে আবার ম্যানুয়ালি হচ্ছে আপনি করে নিতে পারবেন।
তাহলে এ হচ্ছে আমাদের একটা সোফার শ্যাডো, যেটা হচ্ছে মাল্টিপল শ্যাডো আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে যেটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে করতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে সেটা হচ্ছে আপনি যদি মাল্টিপল শ্যাডো দিতে চান নিচের দিকে, মানে ড্রপ শ্যাডো, যেমন হচ্ছে চেয়ার বা সোফা, মানে পায়া যেগুলো থাকে এগুলোর মধ্যে যদি আপনি শ্যাডো দিতে চান তাহলে আপনি এই উপায়ে দিতে পারেন। তাহলে একটা হচ্ছে এইটা ওয়ে। তো এই ছিল, যদি আপনার কোনো সমস্যা হয় সেটা আমাকে আবার জানাতে পারেন। তো আপনার যদি সেটিংয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই এক কাজ করবেন, এখান থেকে আপনি যে কোনো সেটিং সিলেক্ট করে আপনি যে সেটিংয়ের অ্যারো বাটন, যে সেটিং আছে এটা চলে যাবেন, গিয়ে এখান থেকে দেখবেন সেটিং লেখা আছে বা সেটিং আছে, সেটিংয়ে যাবেন। দেন এখান থেকে আপনি রিসেট অল টুল দিতে পারেন। রিসেট অল টুল দিলে আপনার সব টুলস একবারে রিসেট হয়ে যাবে, এবং রিসেট টুল প্রিসেট দিলে সবগুলো টুলসের প্রিসেট একবারে নতুন হয়ে যাবে। তারপরেও যদি আপনার সেম সমস্যা থাকে তাহলে আমি আপনাকে প্রেফার করবো যে আপনি 2019 যে সফটওয়্যারটা আছে, মানে ভার্সনটা আছে, এটা আপনি ইউজ করেন 2019 সিসি, ঠিক আছে, ফটোশপ সিসি 2019 আপনি হচ্ছে এটা ইউজ করতে পারেন। যদি এই সফটওয়্যারটা আপনি না পান বা কারো কাছ থেকে না পান তাহলে আপনি গেট ইনটু পিসি থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। গেট ইনটু পিসি থেকে আপনি হচ্ছে এটাকে ডাউনলোড করতে পারেন। তো গেট ইনটু পিসি লিখলে একটা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি জাস্ট এখানে লিখে দিলে হবে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ লিখে আপনি যদি গো দেন, মানে সার্চ করেন, তাহলে এখান থেকে দেখবেন সব ধরনের ফটোশপের ভার্সন এখান থেকে আপনাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেন 2019 আছে, 20 আছে, 21 আছে, যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। 14 আছে, ঠিক আছে। তো আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, এবং যত ধরনের পিসি সফটওয়্যার আছে যেগুলো আপনার গ্রাফিক্সের কাজের জন্য ইউজেবল সেগুলো হচ্ছে আপনি এখান থেকে খুব ভালো মতো ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি আপনার আর কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চাইবো সেটাকে সলভ করার জন্য। এবং যদি তাও না হয় তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি স্ক্রিন রেকর্ড করে বা মোবাইলের ফোন দিয়ে সেটাকে রেকর্ড করে আপনি হচ্ছে আমাকে পাঠাইতে পারেন, যাতে আমি দেখে বুঝতে পারি যে আপনার অ্যাকচুয়াল সমস্যাটা কী। তো আমি যতটুকু আপনার কথা শুনে বুঝতে পেরেছি যে আপনার সমস্যাটা এইটা, তাহলে আমি সমস্যাটার সমাধান করার চেষ্টা করতেছি। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ভিডিও করে বা স্ক্রিন রেকর্ড করে সেটা হচ্ছে আপনি আমাকে পাঠাইতে পারেন। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্তই রাখবো। যদি কারো এরকম প্রবলেম হয় সেটা হচ্ছে ভিডিও দেখে আপনারা হচ্ছে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।